জগন্নাথ দেবের স্নান যাত্রা দীঘা মন্দিরে এলো মুখ্যমন্ত্রীর বাড়ির গাছের আম ও কাঁঠাল। 11ই জুন জগন্নাথ দেবের স্নান যাত্রা। দীঘা জগন্নাথ মন্দিরে প্রথমবার জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠিত হতে চলেছে। আর স্নান যাত্রার আগেই সকাল সকাল জগন্নাথ মন্দিরে এসে পৌঁছালো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গাছের আম ও কাঁঠাল। সেই সঙ্গে জগন্নাথ দেবকে ভোগ দেওয়ার জন্য বিশেষ মিষ্টি। রথযাত্রার ঠিক 15 দিন আগে বুধবার জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দীঘার মন্দিরে প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রা। শ্রী জগন্নাথের শুভ জন্মতিথি হিসেবেও পরিচিত এই উৎসব সূত্র থেকে জানা গেছে, বুধবার আখান্তি বিজয় শোভাযাত্রার মাধ্যমে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সুদর্শন চক্র এবং মদনমোহন বিগ্রহকে মন্দিরের বাইরে বেশায়িত স্নান মণ্ডপে নিয়ে আসা হবে। জগন্নাথ দেবকে স্নান করতে দেখে পুণ্য অর্জন, অপার শান্তি ও আনন্দ লাভের আশায় তারা উৎসবে সামিল হতে অধীর আগ্রহী। রথযাত্রার পূর্ববর্তী এই বিশেষ আয়োজনে তাদের ভক্তি ও আবেগ যেন উপচে পড়ছে। ভক্তদের সুবিধার জন্য মন্দিরের সামনে উঁচু মণ্ডপ তৈরি করা হয়েছে, যাতে দূর থেকেও বিগ্রহ দর্শন সম্ভব হয়। স্নান যাত্রা, ভগবানের শুভ জন্মদিন, কিছুদের মধ্যেই ভগবানকে আমরা এক এক করে বাইরে আমরা নিয়ে যাব। বাইরে মাঠে আমরা স্নান বিধি করেছি। আপনারা এখন দীঘাতে অনেক খুব বৃষ্টি শুরু হয়ে গেছে। ইন্দ্রদেব উনিও উৎসুক রয়েছেন ভগবানকে চান করানোর জন্য। সবাই উৎসুক রয়েছে। ভগবান যখন স্নান বেদিতে বসবেন, আমরা 108 কলসি পবিত্র জল দিয়ে দেবতাদের স্নান করানো হবে। 108টি তীর্থক্ষেত্র থেকে আনা এই বিশেষ জলে মেশানো হবে গঙ্গা জল, তুলসী পাতা, কাঁচা দুধ, আতর, চন্দন ও কর্পূর। স্নানকালে পুরোহিতরা মুখ থেকে ভক্তি ভরে মন্ত্রোচ্চারণ করবেন এবং চারপাশ মুখরিত হবে কীর্তন ও শঙ্খধ্বনিতে। স্নানের পর দেবতাদের মনোমুগ্ধকর পোশাকে সাজানো হবে জগন্নাথ দেব ও বলরামকে গণেশের রূপে, গজবেশ ও সুভদ্রা দেবীকে পদ্মবেশে সজ্জিত করা হবে। এই গজবেশ ধারণের পেছনে ভক্ত গণপতি ভট্টের প্রতি ভগবানের কৃপার এক প্রচলিত বিশ্বাস জড়িত। দুপুর 1টা থেকে রাত 8টা পর্যন্ত ভক্তরা গজবেশে ভগবান দর্শন করতে পারবেন। পূর্ব মেদিনীপুর জেলা দীঘা থেকে সৈকত রিপোর্ট, লোকাল 18 বাংলা।